ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকও চলছে, আমরা এই মুহূর্তে সরাসরি যেতে চাই সেখানে। সেজন্য আমরা মনে করি যে এই ঐকমত্য কমিশনের প্রস্তাবকে সম্মান রেখেই দুইজনের ভিতর থেকে যাতে আমরা সিলেকশনটা করি। ধন্যবাদ হাসিবুদ্দিন হোসেন। আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব সানি আব্দুল হক, ব্যারিস্টার সানি আব্দুল হক, এবি পার্টি। এরপরে কথা বলবেন জনাব সাইফুল হক, বিপ্লবী কংগ্রেস পার্টি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। As a general proposition of rule, the most senior judge of the appellate division will be appointed as the chief justice. এটাই এক্সপেক্টেড আর কি, কিন্তু এটা আইডিয়াল সিচুয়েশনে যদি সবকিছু রেগুলার থাকে তাহলে সেটা। বাট আমি মনে করি এটা পিওরলি মেকানিক্যাল না রেখে দ্য মোস্ট সিনিয়র জাজ নিউমেরিক কনটেক্সটে যে অ্যাপয়েন্টমেন্টের জ্যেষ্ঠতার ভিত্তিতে তিনিই হবেন, এটা একেবারে মেকানিক্যাল না রেখে একটা ফ্লেক্সিবিলিটি, সার্টেন ডিগ্রি অফ ফ্লেক্সিবিলিটি রাখা দরকার বলে বোধ করছি। এবং এটা একটা প্রভিশন রাখতে হবে, এই যে ফ্লেক্সিবিলিটি, ইট হ্যাজ টু বি স্পেয়ারিংলি ইউজড। এটা একদম হাইলি আনইউজুয়াল এবং এক্সেপশনাল সার্কামস্টেন্সে এটা অ্যাপ্লাই করা যাবে, এবং দিস হ্যাজ টু বি গাইডেড বাই সার্টেন প্রিন্সিপলস। এটা পিওরলি ডিসক্রিশনারি না রেখে একদম পুরো মানে ওপেন রাখা হলো যে মানে টু অপশনস, তার মধ্যে যে কোনো একটা, এটা আসলে মানে আইডিয়াল হবে না। দুইজন এই ফ্লেক্সিবিলিটি থাকবে, বাট আমাদের মানে ক্লিয়ার, প্রেসাইজ এবং আনএম্বিগুয়াস টার্মে এই গাইডিং প্রিন্সিপল নিয়ে আলোচনা হওয়া দরকার এই ফোরামে। বিকজ এটা একেবারে ডিসক্রিশনারি রাখলে এটা পলিটিক্যাল অ্যাবিউজের সম্ভাবনা থাকবে। এই জন্য কোন কোন অ্যাট্রিবিউটসগুলো থাকবে